দেশে যখন বেনাচিতি এবং স্পেশাল কিছু এলাকায় ঘুরি ভাল লাগে। যখন দুর্গাপুরের অ্যাপ্রোচটা হয়, এদিকে সেল ডিএসপি, ওদিকে গোপালপুর গ্রামের ওখানে যে ফ্যাক্টরিগুলো দেখি একটাও বাঙালি নেই, তখন রাগ হয়। এর বিরুদ্ধে কি আপনি লড়াই করবেন? এর বিরুদ্ধে আমরাই লড়াই করি, এর বিরুদ্ধে আর কেউ লড়াই করে না। এর বিরুদ্ধে আমরাই লড়াই করছি, আমরা লড়াই করব, আমরা লড়াই করে জিতবো, যাতে কি না যারা লড়াই করতে আজকে ভয় পান, যে ওরা যদি উল্টো দিকে ভোট দিয়ে দেয়, ও ভোটার লিস্টেও থাকবে না আর কাউন্সিলরও হবে না। ধন্যবাদ। আমাদের সেবী শঙ্করলাল চ্যাটার্জি মহাশয়, মাছে ভাতে অনুষ্ঠান সম্বন্ধে আপনি আপনার এই মাছে ভাতে বাঙালি, এই কথাটা আমাদের ছোট ভাই পল্লব তার মাথাতে এসেছে এবং আসার পর থেকে বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, আমরা আসছি। খুব বাস্তব কথা আমার ভাতৃপ্রতিম বন্ধু বাংলা পক্ষ থেকে বললেন, আমি শুনছিলাম যে আমরা বাংলার মাটিতে আমরা বিভিন্ন স্বাদের মাছ ভক্ষণ করে অভ্যস্ত। সেই বাংলার মাটিতে এসে কারোর যদি মাছের গন্ধ পছন্দ না হয়, আমি আজকে ফেসবুকে দেখছিলাম কুম্ভমেলায় কোনো জায়গায় একটা তাঁবু টানিয়ে কারোর একটা ইচ্ছা হয়েছিল মুরগির মাংস খাবে আর কি, এবং সেটাকে ভেঙে এমন মারধর করলো, দেখতেও কেমন খুব বাজে লাগলো আর কি। বলতে পারতো এখানে খাওয়া চলবে না, তাদেরকে এমনভাবে মারলো। আমরা কিন্তু বাংলার মাটিতে এ ধরনের আচরণ কখনো করি না। কেউ মাছকে অবহেলা করবে, বাঙালির মাছ ভাতকে অপমান করবে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে এখনো সহানুভূতির সঙ্গে দেখছি। পরবর্তীকালে যে প্রতিহিংসা সারা দেশব্যাপী দেখা যাচ্ছে, আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি ইত্যাদিকে সামনে রেখে যে বিভাজন সৃষ্টি, এর বিরুদ্ধে বাংলা অবশ্যই একদিন সোচ্চার হবে এবং সেইভাবে মোকাবেলা করবে। তাই এই মাছের উৎসব বাঙালির উৎসব, বাংলার গর্ব, আমরা বাঙালি, আমাদের জয় হবেই। ধন্যবাদ। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং লড়াকু শ্রমিকের পাশে যিনি সব সময় থাকেন, নিখিল নায়ক মহাশয়। আপনি যদি কিছু বলেন বাংলা। বাঙালি তো মাছ ভাত ভালোবাসে, সেই ভালোবাসাটা পল্লব যেভাবে প্রকাশ করছে, এটা আমাদের কাছে খুবই গর্বের। তো আমি বলবো যে বাঙালি বিহারি হিন্দুস্তানি না, আমরা মানুষ, সেইটা হচ্ছে মুখ্য বিষয়। ভালো কাজ করলে মানুষ সাথ দেবে, খারাপ করলে কেউ দেবে না, সে বাঙালি বলুন না বিহারি বলুন। তার বিশেষ কিছু না বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজ মাছে ভাতে বাঙালি অনুষ্ঠান, আর এই উদ্যোক্তাদের মধ্যে বিশেষ যিনি আছেন এই দীনেনদা আমার দীর্ঘদিনের পরিচিত। তো দীনেনদা, আপনারা এই কর্মকাণ্ডের পেছনে আপনাদের কি কি আছে, কিভাবে আপনারা কি করেছেন? আপনারা আমাদের এখানে 16 রকমের মাছ আছে। 100 টাকার বিনিময়ে 8টা মাছ, 2টো টিকিট কাটলে 16 রকম মাছ পাওয়া যাবে। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে 4 দিন ধরে। তারপরে হ্যান্ডিক্রাফট মেলা হচ্ছে। আমরা সবাইকে আহ্বান করছি যে আমাদের মেলাতে আসুন এবং উপভোগ করুন। ধন্যবাদ। ঠিক আছে, আমরা দেখাবো এখন থেকে মাছে ভাতের অনুষ্ঠান এখনো আমাদের শুরু হয়নি, এখনো আমরা শুরু করতে পারিনি। মানুষের যে কি ঢল, কিভাবে মানুষ এখানে এসছেন, হ্যাঁ আপনারা দেখুন। এখনো পর্যন্ত মাছে ভাতের অনুষ্ঠান শুরু হয়নি, লাইন, প্রচন্ড লাইন, মানুষের উৎসাহ উদ্দীপনা একদম চোখে পড়ার মতো, দেখে পড়ার মতো। আমি বলবো দেখানোর জন্য।